কাবা ইসলামী দৃষ্টিতে সাত আসমানের ওপরে কি আছে? সাত আসমানের ওপরে ইসলাম অনুযায়ী এমন এক জগৎ রয়েছে যা মানুষের দৃষ্টির বাইরে, তবে কুরআন ও সহিহ হাদিসের মাধ্যমে আমরা কিছুটা ধারণা পাই। নিচের ধাপে ধাপে ব্যাখ্যা করা হলো। আকাশগঙ্গার সাত আসমানের ওপরে যা আছে, ধাপে ধাপে। নীল রঙের ছোট হিরে এক, সিদরাতুল মুনতাহা। এটি সপ্তম আসমানের ঠিক উপরে অবস্থিত। এটি এক বিরাট বিধবা গাছ, রোট গাছ, যার কাছে সব কিছু শেষ হয়ে যায়। ফেরেশতাদের জ্ঞান, আমল, আদেশ নিষেধ এখানে এসে শেষ হয়। এখানে রাসূল মিরাজের সময়ে পৌঁছেছিলেন। কুরআনের দলিল, সিদরাতুল মুনতাহার নিকটে, যার নিকটে জান্নাতুল মাওয়া আছে। সূরা আন-নজম, আয়াত 14-15। নীল রঙের ছোট হিরে 2, জান্নাতুল মাওয়া। এটি একটি বিশেষ জান্নাত যা সিদরাতুল মুনতাহার নিকটেই অবস্থিত। এটিকে বসবাসের জান্নাত বলা হয়। মুমিনদের কিছু নির্দিষ্ট অংশ এই জান্নাতে প্রবেশ করবে। নীল রঙের ছোট হিরে 3, আল কুরসি। এটি আল্লাহর সিংহাসনের আরশ, পাদদেশ বা আসন। কুরআনে বলা হয়েছে, আল্লাহর কুরসি আসমান ও জমিনকে পরিব্যাপ্ত করে রেখেছে। তার কুরসি আসমান ও জমিনকে ঘিরে রেখেছে। সূরা আল বাকারা, আয়াত 255, আয়াতুল কুরসি। নীল রঙের ছোট হিরে 4, আল আরশ। এটি আল্লাহর আরশ বা সিংহাসন। এটি সমস্ত সৃষ্টি জগতের উপরে, এবং এটি সবচেয়ে বড় সৃষ্টি। আরশকে ধারণ করে এমন ফেরেশতা আছেন যাদের শক্তি অসীম। কুরআন বলছে, আর তিনি আরশের উপর সমাসীন হয়েছেন। সূরা তাহা, আয়াত 5। আল্লাহর আরশ জলে ছিল। সূরা হুদ, আয়াত 7। নীল রঙের ছোট হিরে 5, আল্লাহ তাআলার সত্তা। আল্লাহ সর্বোচ্চ, তিনি আরশের উপরে, তবে তিনি কোনো স্থান দ্বারা সীমাবদ্ধ নন। তিনি সময়, স্থান, আকৃতি, দিক সবকিছুর ঊর্ধ্বে। হাদিসে এসেছে, রাসূল বলেছেন, আল্লাহ আকাশের ওপরে আছেন। সহিহ মুসলিম। পুষ্পিন সংক্ষেপে স্তর অনুযায়ী, উপর থেকে নিচে। স্তরকে আছে সেখানে 1, আল্লাহ তাআলার আরশের উপরে, সীমাহীনভাবে 2, আল আরশ আল্লাহর সিংহাসন 3, আল কুরসি সিংহাসনের পাদদেশ বা আসন 4, জান্নাতুল মাওয়া জান্নাত যা সিদরাতুল মুনতাহার পাশে 5, সিদরাতুল মুনতাহা সপ্তম আসমানের ঠিক উপরে 6, সপ্তম আসমান যেখানে ইব্রাহিম আছেন। নিচে আরো 6 আসমান। খোলা বই ইমানের দৃষ্টিকোণ থেকে। 7 আসমান, আরশ, কুরসি, সিদরাতুল মুনতাহা সবকিছু এই গায়বের জগতের অংশ। মুসলমান হিসেবে বিশ্বাস রাখা ফরজ, কারণ কুরআনে উল্লেখ আছে, সহিহ হাদিসে প্রমাণ রয়েছে। ইমানের একটি গুরুত্বপূর্ণ রুকন হল গায়বের প্রতি বিশ্বাস। আপনি চাইলে আরও জানতে পারেন, কুরসি ও আরশের পার্থক্য কি? আরশ বহনকারী ফেরেশতারা কারা? জান্নাতুল মাওয়ার বৈশিষ্ট্য কি? আপনি কোনটা জানতে চান?